হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 2021 সালের তোমাদের জন্য। ঠিক আছে, তা এই টাস্কগুলো কীভাবে করবে আমি পরপর বুঝিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দেখো। এই চ্যানেল থেকে তোমরা সমস্ত বিষয় পেয়ে যাবে। তা আজকের আমরা ইংলিশ যেহেতু টাস্ক 1 প্রথমে সেটা আলোচনা করছি। দেখো, এই হচ্ছে অ্যাক্টিভিটি টাস্ক 1, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া হয়েছে। এগুলো তোমাদের ভালো করে নিতে হবে, করে নিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, তা ভালো করে তোমরা বুঝে নাও। প্রথম দেখো, আমরা প্যাসেজটা একটু পড়ে নিই, খুব ছোট্ট প্যাসেজ। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স, ক্লাইম্বার্স মানে যারা হচ্ছে ওঠে, মানে অন দ্য এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। অর্থাৎ এখানে দেখো যে আমরা এভারেস্টের যে জয় করার ব্যাপার, সেখানে ক্লাইম্বার যারা পর্বতারোহী তাদের মধ্যে 4 জন চান্স পেয়েছে এটা সাবমিট করার জন্য। হান্ট দ্য টিম লিডার হচ্ছে হান্ট, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, ওটার জন্য 2টো টিম ধরেছে। প্রথম টিমে কী আছে? দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোডিলন অ্যান্ড চার্লস ইভান্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। 2টো টিমে ভাগ হয়ে গেছে। তাহলে এবার অ্যাক্টিভিটি 1-এ দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন স্পেস। প্রথম দেখো, হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স। তাহলে হিলারি বলেছে ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স, কিন্তু এখানে আমরা পড়লাম দেখো এই যে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে হচ্ছে সেকেন্ড টিমে আছে, তাহলে এটা কী হবে? এটা ফলস, সুতরাং এটা এফ। এবার দেখো, হান্ট ওয়াজ এ লিডার অফ দ্য টিম, এখানে আমরা পড়লাম দেখো এই যে হান্ট দ্য টিম লিডার, সুতরাং এটা হচ্ছে ট্রু। এরপর দেখো সি এরটা, তেনজিং নোরগে ওয়াজ দ্য সেকেন্ড টিম। তেনজিং নোরগে দেখো এই যে এখানে পড়েছি এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড অফ দ্য সেকেন্ড টিম, সুতরাং এটা ট্রু। এটা টি দিয়ে দাও। ওকে, বোঝা গেল। এবার দেখো আমরা সেকেন্ডটায় চলে যাই, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। সেন্টেন্স করার জন্য রিঅ্যারেঞ্জ করতে হবে। এখানে দেখো আমরা এটা রিঅ্যারেঞ্জ করতে পারি কি? দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এরপর দেখো এটা করতে পারি কি? আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, এটা আই হ্যাভ এ পেট ডগ নেম বাঘা। এরপরে দেখো টর্টোরিস আর র্যাবিটের যে গল্পটা, টর্টোরিস র্যাবিটকে ডিফিট করেছিল, তাহলে এটা লিখবে দ্য টর্টোরিস ডিফিটেড র্যাবিট ইন দ্য রেস। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 3, রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাবভ সেন্টেন্সেস। রাইট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাবভ সেন্টেন্সেস ইন দ্য বক্সেস গিভেন বিলো। এখানে দেখো সাবজেক্ট আর প্রেডিকেট, এই যে 3টে সেন্টেন্স লেখা হলো, এই 3টে সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট বলতে কী বোঝায়? কর্তা, তাই না? কর্তা, যেমন আই লাভ রোজ, তাহলে আইটা এখানে কি? কর্তা, আমি। লাভ রোজটা হচ্ছে প্রেডিকেট, কর্তা সাবজেক্ট ছাড়া বাকিটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এখানে স্টোরিটা হচ্ছে কি? সাবজেক্ট, আর ওয়াজ ভেরি ইন্টারেস্টিংটা হচ্ছে প্রেডিকেট। সুতরাং দ্য স্টোরি সাবজেক্ট অ্যান্ড ওয়াজ ভেরি ইন্টারেস্টিং প্রেডিকেট। এরপর দেখো, আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, তাহলে এখানে কর্তাটা কি? আই, তাই না? আইটা, আমি হচ্ছে কর্তা, বাকিটা হচ্ছে প্রেডিকেট। সুতরাং সাবজেক্ট আই আর প্রেডিকেট হচ্ছে বাকিটা হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা। এরপর দেখো, দ্য টর্টোরিস ডিফিটেড র্যাবিট ইন দ্য রেস, তাহলে এখানে কর্তাকে টর্টোরিস, কারণ টর্টোরিস র্যাবিটকে ডিফিট করেছিল, সুতরাং দ্য টর্টোরিসটা এখানে সাবজেক্ট আর ডিফিটেড র্যাবিট ইন দ্য রেস এটা হলো প্রেডিকেট। এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি টাস্ক 1। এবার দেখো আমরা অ্যাক্টিভিটি টাস্ক 2 নিয়ে আলোচনা করব, এই ক্লাস 5-এর ইংলিশের অ্যাক্টিভিটি টাস্ক 2 নিয়ে। ওকে, দেখো অ্যাক্টিভিটি টাস্ক 2 হচ্ছে এটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, এইটাই দিয়েছে অ্যাক্টিভিটি টাস্ক 2। এটা আমরা এবারে একটু জুম করে দেখবো। দেখো প্রথম দেখো অ্যাক্টিভিটি টাস্কের 1-এ যেটা রয়েছে, অ্যাক্টিভিটি 1, পিক আউট দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট দ্য স্পেস গিভেন বিলো। এখান থেকে প্রপার নাউন্সটা বের করে নিতে হবে এই সেন্টেন্স থেকে। প্রপার নাউন্স মানে যেগুলো নাম, প্লেস, কোথাও প্লেসের নাম বা না কারণ নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। এখানে দেখো বলেছে প্রথমটা, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক হলো এভারেস্ট। তাহলে এটা হচ্ছে আমরা কি লিখবো? এখানে এভারেস্টটা হচ্ছে তোমার হাইয়েস্ট পিক, এভারেস্টটা হচ্ছে এখানে প্রপার নাউন্স, সুতরাং এখানে প্রপার নাউন্সে দেবে এভারেস্ট। মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া,
তাহলে আমার মাতৃভূমি হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াটা এখানে একটা দেশের নাম, এটা হচ্ছে প্রপার নাউন, সুতরাং এখানে প্রপার নাউন ইন্ডিয়া। পরেরটা দেখো, কালিম্পং ইজ এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্ট বা জেলা হলো কালিম্পং। তাহলে এখানে কালিম্পং একটা হচ্ছে জায়গা, আবার ওয়েস্ট বেঙ্গলও একটা জায়গা, সুতরাং এখানে দুটো হচ্ছে প্রপার নাউন্স, কালিম্পং এবং ওয়েস্ট বেঙ্গল দুটোই হচ্ছে প্রপার নাউন্স। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন্স কোনগুলো? পার্সোনাল প্রোনাউন্স হচ্ছে তোমার যেগুলো হচ্ছে হি, সি, দে, ইট, এগুলো হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। এখন দেখো, রবি ইজ ফন্ড অফ প্ল্যান্ট ড্যাশ ওয়াটার্স দেম এভরিডে। তাহলে রবি হচ্ছে তোমার প্ল্যান্টে প্রতিদিন জল দেয়। তাহলে এখানে রবির জায়গায় আমরা কি লিখতে পারি? হি ওয়াটার্স দেম এভরিডে। ঠিক আছে, হি, কারণ রবি একটা ছেলে তো, তাই এখানে রবির জায়গায় আমরা হি লিখবো। এটা যদি কোনো মেয়ে হতো, তাহলে গার্ল হতো, তাহলে সি লিখতাম। ঠিক আছে, এবার লতা, আশা অ্যান্ড মিনা আর দ্য 3 সিস্টার্স। লতা, আশা, মিনা তিনজনে হচ্ছে সিস্টার পরস্পর। ড্যাশ গো টু দ্য স্কুল টুগেদার। এবার দেখো, তারা একসঙ্গে স্কুলে যায় নিশ্চয় হবে, তাই না? তাহলে এই একজনকে, এই তিনজনকে একসঙ্গে বোঝাতে গেলে তখন আমরা কি বলবো? সেখানে হি বা সি হবে না, এখানে হচ্ছে দে। দে মানে হচ্ছে তারা। তাহলে দে গো টু স্কুল টুগেদার। এবার দেখো সি এরটা, দার্জিলিং ইজ এ ফেমাস হিল স্টেশন। দার্জিলিং আছে একটা ভালো বিখ্যাত হচ্ছে পর্বত স্টেশন। ঠিক আছে, ইট ইজ এ বিউটিফুল প্লেস। তাহলে এই যে বিউটিফুল প্লেস, তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? একটা সুন্দর প্লেসটা দার্জিলিং, সুতরাং দার্জিলিংটা যেহেতু একটা নির্জীব, তাই এটার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। ইট ইজ এ বিউটিফুল প্লেস। এরপর দিয়ে দেখো, আই লিভ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস। আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে থাকি, অর্থাৎ ঠাকুরদার সঙ্গে। আই লাভ ড্যাশ ভেরি মাচ। অ্যান্ড গ্র্যান্ড পেরেন্টস মানে ঠাকুরদা ঠাকুমা দুটো পেরেন্টস। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে দুজনে যেহেতু আছে, তাহলে একের বেশি, তাহলে আই লাভ কী হবে? হিম হবে না, এখানে দেম। ঠিক আছে, আই লাভ দেম ভেরি মাচ, সুতরাং আই লাভ দেম ভেরি মাচ এটা দিতে হবে। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 3, লেট আস রিড সেকশন অফ লেসন 3 ফ্রম উইংস। উইংস থেকে লেসন 3টা তোমরা বইয়ে আছে, বইটা পড়ে নেবে। নাও রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ প্লেস ইন ইন্ডিয়া দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড অর রিড অ্যাবাউট। যেটা তুমি ভিজিট করেছো বা রিড করেছো, ওই যে উইংসে যেটা রয়েছে দেখবে। ঠিক আছে, তাজমহল, সুতরাং আমরা সেইটা সম্পর্কে লিখবো। দেখো প্রথম যে সেন্টেন্স, ইন দ্য লাস্ট ইয়ার, গত বছর, আই হ্যাড ভিজিটেড, আমি ভিজিট করিয়েছিলাম দ্য তাজমহল অ্যাট আগ্রা ইন উত্তরপ্রদেশ স্টেট। তাহলে উত্তরপ্রদেশে আগ্রাতে আমরা তাজমহল ভিজিট করেছিলাম গত বছরে। ওকে, এটা প্রথম সেন্টেন্স হলো। এবার দ্বিতীয় সেন্টেন্স দেখো, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং বিউটিফুল অ্যান্ড ফেমাস হিস্টোরিক্যাল মনুমেন্ট প্রেজেন্ট ইন ইন্ডিয়া। তাহলে ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয়, বিউটিফুল সুন্দর, ফেমাস বিখ্যাত, হিস্টোরিক্যাল মনুমেন্ট ঐতিহাসিক মনুমেন্ট, ঠিক আছে, স্থাপত্য, প্রেজেন্ট ইন ইন্ডিয়া। 3 নম্বর লাইনটা কী লিখবো দেখো, ইট ওয়াজ বিল্ট মানে এটা স্থাপন করেছিল বাই দ্য গ্রেট এম্পেরর, মহান একটা এম্পেরর সম্রাট শাহজাহান, ইন দ্য মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ মমতাজ। তার যে খুব প্রিয় হচ্ছে বউ ছিল যেটা ওয়াইফ, সেই ওয়াইফ যখন মারা গেছিলো তার মেমোরির উদ্দেশ্যে এটা বানিয়েছিল, মমতাজের উদ্দেশ্যে। এবার দেখো 4 নম্বর সেন্টেন্স, ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 7টা ওয়ান্ডার্সের মধ্যে একটা। ওকে, আর ইট ইজ মেড অফ হোয়াইট মার্বেল, এটা হচ্ছে হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। তাহলে এই হচ্ছে তোমার 5টা সেন্টেন্স। আশা করছি বুঝতে পারলে, খুব ভালো লেগেছে 5টা সেন্টেন্স, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, দেখো লিখে দিয়েছি। এবার হচ্ছে আমরা চলে যাই এর পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 ইংলিশের ক্লাস 5-এর 2021 সালে। ঠিক আছে, আমরা একটা ভিডিওতে দেখো 3টে টাস্ক পরপর দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই, পরপর তোমরা দেখতে পারবে। আচ্ছা, অ্যাক্টিভিটি টাস্ক 3 দেখো এটা রয়েছে, এই হচ্ছে অ্যাক্টিভিটি টাস্ক 3। আমরা একটু জুম করে নিয়ে দেখি। দেখো লেসন 5 মাই স্কুল ডেজ। এখানে কি বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি স্পোর্টসে ভালো নই, খেলাধুলায়, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, আমি ভালো ড্র করতে পারি, মানে ড্র করা মানে আঁকতে পারি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, আমার ড্রয়িং টিচারের ফেভারিট হয়ে গেছি। ড্রয়িং টিচার যে ড্রয়িং করে
আশুবাবু, ড্রয়িং টিচারটা হচ্ছে আশুবাবু, তার ফেভারিট হয়ে গেছে যেহেতু ও ভালো আঁকতে পারে লেখক। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং, হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল দ্য চার্জ অফ ডেকোরেটিং মানে ডেকোরেটিং করা দ্য হলটাকে ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন করার জন্য ওই তোমার ডেকোরেশন করার জন্য তোমার হলটা চার্জ পেয়েছিল, ঠিক আছে। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট, সে আবার কন্ডাক্ট করেছিল মানে একটা পরিচালনা করছিল, চালিয়েছিল অ্যান ইভেন্ট, একটা মানে ঘটনা, একটা হচ্ছে তোমার কী বলবো ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, একটা মিউজিক ড্রয়িং একটা ইভেন্ট তৈরি করেছিল। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকবে অ্যান্ড কালার্ড চকস অন এ টেবিল, এবং টেবিলে একটা কালার চক থাকবে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একটা ছাত্র একটা গান গাইবে, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে একটা স্টুডেন্ট গান করবে আর একটা স্টুডেন্ট কী করবে, ড্র পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার দ্য লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ সং। ইন্টারেস্টিং, ভালো করে দেখো, এই যে সংটা করবে সেই সঙের লাইন এবং কালার দেখে তার এসেন্স দেখে সে কী করবে, ওই ব্ল্যাকবোর্ডে তাকে আঁকার চেষ্টা করবে, অর্থাৎ যেমন গান করবে সেই গানের লাইন বা এসেন্স অর্থাৎ গানের যে অন্তর্নিহিত অর্থ সেটা ব্ল্যাকবোর্ডে আঁকার চেষ্টা করবে। তার মানে দুটো ছাত্র এখানে কাজ করছে, তাই তো, দুটো স্টুডেন্ট। ইন দিস ওয়ে দে মে সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এইভাবে থ্রু দিস ইন দিস ওয়ে এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস আই স্পেন্ট 6 years অফ মাই স্কুল লাইফ, এইভাবে অনেক গুরুত্বপূর্ণ আনন্দদায়ক মেমোরেবল মানে মেমোরেবল বলতে হচ্ছে যেটা স্মরণীয় আর কি, স্মরণীয় এপিসোডের মাধ্যমে আমি আমার স্কুলে 6 বছর কাটিয়েছিলাম। এবার দেখো এখানে টিক দিতে হবে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। আশুবাবু ওয়াজ কি, আশুবাবু কী ছিল, একজন ড্রয়িং টিচার, এই যে ড্রয়িং টিচার আশুবাবু এইখানটা আছে দেখো, ড্রয়িং টিচার আশুবাবু, তাহলে এটা হচ্ছে 3। এবার দেখো দ্য রাইটার কুড ড্র ওয়েল, প্লে ওয়েল, সিং ওয়েল, তাহলে রাইটার কী করতে পারে, যে ওপরে আছে দেখো বাট আই কুড ড্র ভেরি ওয়েল, তাহলে এটা হচ্ছে ড্র ওয়েল। এবার দেখো মিউজিক ড্রয়িং ইভেন নিডেড, কত স্টুডেন্ট লাগবে, এখানে দুটো স্টুডেন্ট বললাম যে একটা স্টুডেন্ট গান করবে একটা হচ্ছে আঁকবে, সুতরাং এখানে 2 স্টুডেন্টস লাগবে, ওকে। এবার দেখো অ্যাক্টিভিটি 2 রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ কমপ্লিট সেন্টেন্স। হোয়াই ডিড দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু, কেন রাইটার আশুবাবুর ফেভারিট হয়েছিল, কারণ কি রাইটার হচ্ছে দ্য রাইটার কুড ওয়েল ভেরি ওয়েল, রাইটারটা ভালো ড্র করতে পারে, হেন্স হি বিকেম ফেভারিট টু দেয়ার টিচার আশুবাবু বা ড্রয়িং টিচার আশুবাবু, এখানে দেয়ার THEIR হবে, THEIR এখানে উল্টো পড়ে গেছে। হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল, আমরা একটু সবেমাত্র বললাম 6 বছর, সুতরাং দ্য রাইটার স্পেন্ট 6 years অফ হিজ লাইফ ইন দ্য স্কুল। হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, আশুবাবুকে কী চার্জ দেওয়া ছিল ওই করার জন্য, ডেকোরেটিং করার জন্য, তাহলে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, এটা তোমার একদম ওই টেক্সটের মধ্যেই দেওয়া আছে। আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো, 1 এক্সট্রা আছে। আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি এ ড্যাশ এক্সপিরিয়েন্স, আমাদের দার্জিলিং ট্যুর যে ছিল ট্রুলি একটা সত্যি কথা বলতে গিয়ে ড্যাশ এক্সপিরিয়েন্স কেমন হয়, এক্সপিরিয়েন্স হচ্ছে মেমোরেবল হয়, সুতরাং এটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। দ্য বয় ইজ ট্রাইং টু ড্যাশ বার্ড উইথ এ নেট, তাহলে বয় দেখো ট্রাইং টু কী করছে, নেট দিয়ে বার্ডটাকে কী করতে চাইছে, নিশ্চয়ই ধরতে চাইছে, তার মানে ক্যাপচার, সুতরাং এটা ট্রাইং টু ক্যাপচার দ্য বার্ড উইথ এ নেট। হু ইজ ইয়োর ড্যাশ ফুটবল, তাহলে ফুটবলার, তাহলে হু ইজ ইয়োর ড্যাশ ফুটবলার কে তোমার ড্যাশ ফুটবলার মানে কি, ফেভারিট ফুটবলার নিশ্চয়ই হবে, তাই না, সুতরাং এটা ফেভারিট ফুটবলার। এবার অ্যাক্টিভিটি টাস্ক 4 দেখো, fill in the blanks with the present and past continuous tense of the verbs given in the brackets। এখন প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বোঝায়, প্রেজেন্ট টেন্সে কী হয়, সেখানে স্ট্রাকচারটা এইরকম হয়, অ্যামিজার একটা থাকবে, অ্যামিজার যে কোনো একটা, তার সঙ্গে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি, ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর পাস্ট কন্টিনিউয়াস হলে কী হবে, ওয়াজ বা ওয়ার হবে, তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো দ্য চিলড্রেন ড্যাশ
প্লে ইন দ্য গ্রাউন্ড। তাহলে চিলড্রেন কী করছে, শিশুরা, লিটিল শিশুরা, ছোট্ট শিশুরা কী করছে, গ্রাউন্ডে খেলছে, তাই না, খেলিতেছে মানে তাহলে কী হবে, চিলড্রেন, চিলড্রেন মানে অনেককে, তাহলে অনেক হলে আর হয়, ঠিক আছে। তাহলে চিলড্রেন আর প্লে তার সঙ্গে আইএনজি যোগ প্লেয়িং, সুতরাং চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। ইট ড্যাশ রেনিং অল নাইট ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে গতকালে বৃষ্টি হইতেছিল, তাই না, বৃষ্টি হচ্ছিল, তাহলে এটা হচ্ছে গতকাল, যেহেতু তাহলে পাস্ট হবে, তাহলে ইটের পরে কী হবে, ওয়াজ, আর রেন তার সঙ্গে আইএনজি রেনিং, তাহলে ইট ওয়াজ রেনিং। ওকে। দ্য ডিভোটিজ ড্যাশ চ্যান্ট এ প্রেয়ার ইন দ্য টেম্পল, ডিভোটিজ মানে ভক্তরা কী করছে, প্রেয়ার করছে টেম্পলে, তাহলে কী হবে, প্রেয়ার করছে, তাই না, এটা করিতেছিল কিন্তু নয়, এটা করছে মানে প্রেজেন্টে, তাহলে এটা কি, ডিভোটিজ আর চ্যান্ট তার সঙ্গে আইএনজি চ্যান্টিং, তাহলে ডিভোটিজ আর চ্যান্টিং এ প্রেয়ার ইন দ্য টেম্পল। ওকে। তাহলে এই হচ্ছে তোমার দেখো ক্লাস 5-এর ইংলিশের অ্যাক্টিভিটাস 1, 2, 3, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সবগুলো করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটাকে, যাতে তোমার বন্ধুরাও প্রত্যেকে খুব ভালো করে লিখতে পারে। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, এবং এগুলোকে খাতায় লিখে রেখো। এগুলো খাতায় লিখে স্কুলে তোমার জমা দিতে হবে নির্দিষ্ট সময় যখন স্কুল খুলবে। ওকে, বাই।